সবাই তো তোমাকে চেনে। প্রথমত এটা আমার প্রথমবার অনুষ্ঠান নয়, শ্রীবেশামে অনেকবার পারফর্ম করেছি। এটা অনেক দিনের একটা পরিকল্পনা যেটা আজকে মঞ্চস্থ হলো এবং সত্যি খুব ভালো লাগলো, কারণ দশ মহাবিদ্যা অনেক দেখেছি, বাট দিস ইজ দ্য ফার্স্ট টাইম দ্বাদশ মহাবিদ্যা কলকাতার মঞ্চে হলো এবং আমি সেখানে মহিষমর্দিনী দেবী দুর্গা অষ্টভুজার রূপে ছিলাম। তো ভীষণই ভালো লাগলো এবং সব থেকে বড় বিষয়, আমাদের অনুষ্ঠান প্রচুর দর্শক আসে এবং আজকেও সেই দর্শক আসন সম্পূর্ণ ছিল। এটা আমাদের কাছে অনেক বড় প্রাপ্তি। থ্যাংক ইউ সো মাচ সবাই। একদম, তোমাকে সবাই চেনে। সুবীর হাজরা, কেমন লাগলো তোমার অ্যাক্টিংটা করে? আমি তো প্রথম থেকে ভীষণ এক্সাইটেড ছিলাম। আমি প্রথম থেকে ভীষণ এক্সাইটেড ছিলাম ক্যারেক্টারের জন্য, বাট আজকে মঞ্চস্থ হলো, আজকে করতে পারলাম। আমি ভীষণ হ্যাপি, ভীষণ স্যাটিসফাইড। যাই না বাকিটা দর্শক বলবে, অডিয়েন্স বলবে যে কতটা ভালো করতে পেরেছি। খুবই সুন্দর। থ্যাংক ইউ সো মাচ। পরে আবার দেখা হবে। একদম একদম সিদ্ধেশ দা, একদম বলো কেমন লাগলো? তোমরা বলবে মেকআপ তো সেই লেভেল। অসংখ্য ধন্যবাদ সকলকে আমাদের পাশে থাকার জন্য। এইভাবে পাশে থাকবে, আসছে বছর আবার হবে। খুব সুন্দর ছিল একদম। আবার দেখো কেমন লাগলো সেজে? সেজে তো খুব কষ্ট হচ্ছে, অনেক ভীষণ একটা অ্যাটাক। রানা, তোমাকে নতুন করে বলার কিছু নেই, কারণ তুমি তো ডেলি কন্ট্যাক্ট লিস্টে থাকো, তাই এবার শোয়ের আপডেট সব থেকে বেশি তোমার কাছ থেকে পাই এবং তোমার ভিডিও দেখে আরও নতুন নতুন এক্সপেরিমেন্ট করতে ভালো লাগে। তো কাজেই রানার পেজটাকে কিন্তু ফলো করতে হবে এরকম ভালো ভালো একটা আপডেট পাওয়ার জন্য। একমাত্র আমাদের কাজগুলোকে যে সবার মধ্যে কিন্তু একটা স্প্রেড করে কিন্তু রানা, কাজেই রানার জন্য অনেক অভিনন্দন। রানা ভীষণ মাই ডিয়ার হার্ট ফ্রেন্ড, খুব ভালো সম্পর্ক, খুব সো মাচ রানা, এইভাবে পাশে থেকো। আর অবশ্যই রানার ইউটিউব পেজ সবটা কিন্তু ফলো করতে হবে। তোমার কেমন লাগলো অ্যাক্টিংটা করে? আমি জানি না, আমি জানি না, দর্শকের যদি ভালো লাগে আমার খুব ভালো লেগেছে। তুমি বলো তোমার কেমন লাগলো? খুবই সুন্দর, দেখেছি তো। ফার্স্ট টাইম আজকে ভুবনেশ্বরী করেছি। আমি মহাবিদ্যার অনেক ক্যারেক্টার করেছি, লাস্ট টাইম বগলা করলাম, লাস্ট আমি আরও অনেকগুলো ক্যারেক্টার করেছি, কিন্তু দুর্গা করেছি, কালী করেছি, বাট এই সব ফার্স্ট টাইম আমি ভুবনেশ্বরী করলাম। অ্যান্ড আমার তো ভীষণই ভালো লাগছে। আমার কাছেও জিনিসটা খুব নতুন ছিল, একটা চ্যালেঞ্জ ছিল, কারণ খুব বেশি কিছু ভুবনেশ্বরী আমাকে সিদ্ধেশ যখন বলেছিল স্ক্রিপ্টটা, তখন বলেছিল ভুবনেশ্বরী শুধু নাচবে আর স্ক্রিপ্টটা আমাকে বুঝিয়ে দিয়েছিল। তো তারপরে পুরোটাই আমাকে করতে হয়েছে। আমি জানি না কি করেছি, দর্শকরা বলবে, তোমরা বলবে, যারা আমাকে ভালোবাসো তারা বলবে যে আমি কেমন করেছি, কিন্তু আমি চেষ্টা করেছি করার। আমার ভীষণ ভালো লেগেছে। থ্যাংক ইউ। বলো কেমন লাগলো? আমি তো নিজে করে ভালো বলবো না খারাপ বলবো সেটা জানি না, সেটা দর্শকের কাছেই একদম। রানা আমাদের প্রত্যেকটা শোয়ে আসে এবং প্রচণ্ডভাবে এনকারেজ করে। এবার বাকিটা তো অডিয়েন্স বলবে। আমি তো নিজে খুব হ্যাপি, অডিয়েন্স যার রিয়াকশান মনে হচ্ছে হয়তো কিছু পেরেছি, তারপর ভগবতী জানি। থ্যাংক ইউ। প্রথমবার বোধহয় আমি কোনো প্রোডাকশন ওপেন করলাম, মানে একদম ওপেনিংয়ে কার্টেন রেখে, যেটা প্রচণ্ড একটা ডিফিকাল্ট জিনিস, কারণ যারা পারফর্ম করলো তারা প্রত্যেকে সিনিয়র আর্টিস্ট। আর যেখানে আকাশ ঘোষ নিজেকে জুনিয়র বলে, সেখানে আমার ঠিক কী স্ট্যান্ডার্ড এটা আমি নিজেও বলতে চাই না, এটা আমি একদম ক্লিয়ারলি বলছি। আমাকে হাতে ধরে নাচ শিখিয়েছে ঋত্বিকদা, আমি ঋত্বিকদার কাছেই শিখি এই কোরিওগ্রাফি সব। আকাশদার আমার কোনো ক্রেডিট নেই। যদি আপনাদের ভালো লেগেছে সেটা আমার কাছে খুব একটা বড় ব্যাপার। আপনাদের মাহাত্ম্য আমাকে ভালো লাগাটা আশা করছি, পর্দা খুলে আপনাদের আশাহত করিনি, আমি শুধু এইটুকুন বলতে। খুবই সুন্দর ছিল। থ্যাংক ইউ সো মাচ। খুব আস্তে আস্তে খুব সুন্দর হয়েছে। ও খুব ভালো ভিডিও করে, আবারও ভালো প্রোডাকশন হবে, ও আসবে, ওই ভিডিও করে দেয়।